অনেক বেরিয়েছে বাপের বাড়ি গিয়ে সেটা এই জামার দোষ গুণ যা আছে হৌর হরির 14 গোষ্ঠী লালে লাল করে লাইছে জামাই রে হাতার আর মানুষে মনে করে আসেনি রহ। কিন্তু নবীজি দেখেন আহা নবীজি 9 জন বিবির লোকের সংসার করছে, কি মজার জিন্দেগিটা করছে। এটা কুদ্দুরা কইয়ে আমরা আখেরি মনাজার দিকে যাইম। আপনার অনুমতি দিলে কয়াম, না হইলে আর কনের দোকান কয়ালে যা। হ্যাঁ, নবীজি কি সংসার দেখেন। খুব মজার একটা কথা শুনেন, নবীজি সবসময় যুদ্ধের ময়দানে যে যাইতো, যাওয়ানোর সময় একজন না একজন বিবি লইয়া যাইতো। 9 জন বিবি প্রত্যেক দিন তার একজনটা নিয়ে যাওয়া যেত না, তো সকলের সমিতি করে নেব। তো নবীজি একটা লটারি দিত, 9 জনের নাম লিখিয়া একটা টান দিত, যার যেই বিবির নাম উঠে এই বিবির যুদ্ধের ময়দানে লইয়া যেত। আল্লাহর কি কুদরত, সবচেয়ে বেশিরভাগ নাম উঠতো আম্মা জানা আয়েশা। তো ভালো লাগতেন না, তা আল্লাহর খেলা আর কি, এটা কোনো কায়দা না, আল্লাহর খেলা। তো একদিন নবীজি আম্মা জানা আয়েশারে লইয়া যুদ্ধের ময়দানও গেছে। এসার নামাজ পড়িয়া তাবু টাবু ফালাইয়া সকলরে খাওয়াইয়া কইছে তোমরা সব ঘুমাও, সকালবেলা আমরা যুদ্ধ শুরু করিয়া দেন। সবাই ঘুম ফারাইয়া নবীজি গিয়া ঘর ঢুকিয়া দেখে আম্মা জানা আয়েশা বইয়া রয়েছে। আম্মা জানা আয়েশারে দেখিয়া নবীজি কয়, আয়েশা আমরা তো অনেকদিন আনন্দ ফুর্তি করি না, রাষ্ট্রীয় ঝামেলা, দিন প্রচারে কোরআন শরীফের আয়াত নাজিল হইতে আছে, ঝামেলা টামেলা যাইতে আছে, আইও দুজনে মিল্লা আজ রাইতের বেলা একটা দৌড় দিই। সুবহানাল্লাহ কইতেন না। জামাই বউ দুজনে মিল্লা নবীজি আর আম্মা জান আয়েশা গিয়া দৌড় কইছে যে এই খেজুর গাছটাতে দৌড় দাও, এটাতে দৌড় দাও, এটার কাছে যাও, কেডা ফার্স্ট হয় চাও। তো দুজনে সুযোগ রেখে রইছে। বিসমিল্লাহ কইয়া যখন নবীজি কইছে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া দৌড় দিছে। নবীজি পিছে পড়ে গেছে গা, আম্মা জান আয়েশা ফার্স্ট হইয়া গেছে। আম্মা জান আয়েশা কয়, আমার শরীরটা তখন সিহন আছিল, একটা ফাতলা শরীর আছে, ভাইয়া ফাইন্দা শরীর, আমি দৌড় দিছি করে নবীজি আমার দৌড়ের লোকে মারছে না। তো বেরিয়ে মানুষ আবার গিয়ে ছোট মানুষ জিতছে, তো জিততে আসবে তো ইয়া রাসূলুল্লাহ আপনি বললাম আমার লোকে মারছেন না, আমি বললাম জিতছি। নবীজি মনে মনে কয়, আমি যদি ইচ্ছা করে আসতে দৌড় না দিতাম তুমি আবার জিতাও, তুমি যে জিতছ আমি না জানি কেমনে জিতছ, এটা আমি এটা বুঝছি। নবী যার এটা কথা ভাঙছে না, নবী ইচ্ছা করে খুশির লেগিয়া ইচ্ছা করে ফিসে পড়ে রয়েছে। আম্মা জানা আয়েশা দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছে। নবীজি কথাটা মনে রাখছে। কিছুদিন পরে আবার এই যুদ্ধের ময়দানে গেছে, আজও আম্মা জানা আয়েশা গেছে। নবীজির তো কথাটা মনে রয়েছে, আয়েশা না জিতছি, এটার একটা প্রতিশোধ নেওয়ার লাগে না। আজ যা গিয়েছে নবীজিকে, আয়েশা ওই যে দৌড় দিছিলাম এই অনেক দিনও আর দৌড়াদৌড়ি হয় না, চলো আজ আবার একটা দৌড় দিই। আজ যখন দৌড় দিছে নবীজি দৌড় দিয়ে সুপ করে গিয়ে ফার্স্ট হয়ে গেছে গা, আমি ফার্স্ট। আম্মা জান আয়েশা খুশি না বেজার, মনটা খুব খারাপ। নবীজি কানে কানে গিয়া কয়, দেখেন সম্পর্কটা কিরকম দেখেন। নবীজি কানে কানে আয়েশা মন খারাপ করে লাভ নাই, ওই যে আগের বার জিতছিলা প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ কয় এত্রি লোক যেন বইয়া রয়েছে, আমি যে কইছিলাম তারা মাহফিলটারে ধুম ধরাই লইছে, হাসানি কথাটা হয় এই জায়গা। সুবহানাল্লাহ কয় এত ভালো জায়গা তারা পাইব তো সুবহানাল্লাহ। আর তুই অসিদ্ধ, তুই নিজে নামাজ পড়ছা, তোর বউয়ের উদাম করে সাইডা দিয়া রাখছ, যাই তুই মসজিদ যাস, হ্যাঁ বিড়ি জায়গা বাজারও ফেয়ার লাভলি কিন্তু, ঠিক কিনা কও? এবিডিরে চিনে না, বাজারও একটা দোকানদার নাই, এমন একটা ভেড়া নাই এবিডিরে চিনে না। এবিডিরে দেখলে ভাবি আমরা দোকান আয়েন, তুমি মুসল্লি হইছো, তুমি গিয়া মসজিদে বইয়া রইছো, বউ সাইডে দিয়ে বাইরে বইয়া রাখছো বাজারও, তোমার সরব আছে তোমার, তুমি মুসল্লি, তোমার কোনো জিন্দিগির কোনো দাম নাই। ফলা সাইডে দিয়ে রাখছো এক ফাইল মাইয়া ফেলা সাইডে রাখছো। তুমি যদি আল্লাহওয়ালা হও, তোমার মাইয়ারে লেখাপড়া করাও, আমি কোনো বিরুদ্ধে না, কলেজও পড়িন না মাইয়ারা, তাই উদা বইয়া সেটা কলেজও যায়। তুমি রেবিলে কত বছর হজ করে আইছো, আবার যে হাজি কইয়া ডাক না দিলে মনটা খারাপ হইয়া যায় গা। তোমার হাজি তুমি হাজি, তোমার হাজি দুইয়া দুইয়া খাইও তুমি, তোমার জিয়ারে সাইডা দিয়া রাখছ, তাই কলেজও পড়ে আডে, কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতে 8টা বাজে, তাইও হনো আইসে না। এরপরে তোমার কোনো চিন্তা লাগে না, যায় তুমি কিন্তু কইসলা হ্যাঁ কলেজ দিয়ে ছুটি হয়েছে 8টায়, ওহনো দিতে আইয়ে না, তোমার বই আরো উল্টাইয়া ধমক দিয়ে হয়েছে, হ্যাঁ আমি বেশি বাড়ি গেছি না, তাই শিক্ষিত না, তাই শিক্ষিত হইতেছে, তাই ঠিক কিনা কও? গজবে ধরছে
গজবে ধরছে, ঠেড়া ফুটে মরবা বাংলার মুসলমান। বাংলার মুসলমান ঠেড়া ফুটে মরবা। লক্ষণ বেশি আমাদের সুবিধার না, একটু চিন্তা করে না বা কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর হিসাব মিলাই। মাহফিল তো কত করি, ৩৬ বছর হয়ে গেছে মাহফিল করি, কি লাভ হইব আমরা যদি না বদলাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন আমাদের ছোট আম্মা। ৬ বছর বয়সে বিয়া হয়েছে, ৯ বছর বয়সে সংসার শুরু করছে। ছোট মানুষ, খেলতামাশার ভিতরে দিন যায়। ৩ দিন হয় চুলায় আগুন জ্বলে না। আগুন যাই ডালাপ কি, ঘরে তো রান্না করার মতো কোনো খাবার নাই। কে জানি কদ্দুর আটা নবীরে হাদিয়া দিছে। নবী না আম্মা জানায় সারে কয় নাও, এটি গুল্লা 2টা রুটি বানাও, আমি আইতে আসি। আটাটা গুল্লা 2টা রুটি বানাও, আমি আইতে আসি। নবীজি কতক্ষণ পরে আইয়া দেহে আম্মা আয়েশা আডার বলের ভিতরে হাত দিয়ে ঘুমাই দিছে। ছাগলে গোলা আডা খাইতে আছে, ছাগলে আডা খায় আর আম্মা জান আয়েশা ঘুমায়। নবীজি ঘরে ঢুকছে, পরে আম্মা লাভ দিয়ে উঠটা দেহে ছাগলে শেষ নলাটা দিচ্ছে। আর আহা আটা আর নাই, আটা শেষ হয়ে গেছে। আচ্ছা আমরা হইলে ওকে সত্য করে কইব, এন কোনো চালাকির দরকার নেই। 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না, মাত্র 2 আটা কেডায় জানি দিছে। আপনি গড় দিয়া গেছেন আপনার বউয়েরে যে এটি গুল্লা, এটি গুল্লা 2টা রুটি বানাও, এই কথা কই আপনি গেছেন বাজারও। মনে করেন আপনি বাজারতে আসন নামাজটা পড়ে যদি আইয়া দেখেন ছাগলে আটা খায়, আপনার বউয়ে ঘুমায়, কিতা করবেন আন্তাজ? ওখানে যে আমরা বালা মানুষ, আমি যে বালা মানুষ বিশ্বাস, আমিও এমনি আপনা তুললো কথা দিয়া সে চালাইতাম না। কথা দিয়া তো মাইরের রুচি মজাইলে অন লাগবো, যেটা একটা কারবার। আচ্ছা 3টা দিন ধরে চুলাত আগুন জ্বলে না, যায় কুতুর আড়ান না, এটি তুমি ছাগল দিয়া খাও, তুমি ঘুমাও, কিতা কইতা। কিন্তু নবীজি যখন আইয়া দেখছে যে আম্মা জান আয়েশা ঘুমাই রয়েছে আর ছাগলে আটা খা, লাভ দিয়ে উঠছে। উঠটা সেটা মনটা এত খারাপ হয়েছে, ওকে বিব্রত লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে। নবীজি কিতা কইছে? নবীজি ডাক দিয়া সারছে, মন খারাপের কিছু নাই, কপালও নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা ফারাম নিয়ে কথাটা কইতাম, আমরা ফারাম নিয়ে কথাটা কইতাম পারতাম। ও মুসলমান, তাইলে আপনি আপনার বিবির সাথে এই আচরণ করেন। নবীজি আম্মা জান আয়েশার সাথে যেই ব্যবহার করেছে আপনি এই ব্যবহারটা করেন, তাইলে আপনি হয়ে যাবেন এই গোটা জগতের ভিতরে, এই সমাজের ভিতরে, দেশের ভিতরে আপনি হইবেন সেরা স্বামী। ঠিক কিনা? কত মজার জিন্দেগি নবীজি। আরে ওই যে আম্মা জান আয়েশার কথা কইছিলাম, এবিডির বিয়ে হয়েছে 6 বছর বয়স। কয় বছর? কথা না, কয় বছর? এখন আবার একটা ইতিহাস আছে। আম্মা জান আয়েশার যখন নবীজি বিয়া করছে, এর আগে দিয়া একদিন জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে ইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার লেগে সুন্দর একটা পাত্রী চাইছি, আল্লাহ পছন্দ করছে, আপনি বিয়া করতে রাজি আছেন না? কত আল্লাহ পছন্দ করলে আমি হাই কি কয়াম না কি কয়াম, আল্লাহ যেমনি চালা এমনি তো চলতে আসি। আরেকদিন জান্নাতে একটা রুমালের ভিতরে আম্মা জান আয়েশার ছবিটা না নবীজির সামনে ধরছে, কোন ছানছেন পাত্রীটা পছন্দ হয়নি। নবীজি দেখে কেটে কারাইরা, আপনার যে সাথী আবু বকর, ওনার মেয়ে নাম হইল আয়েশা, আল্লাহ এবিডিরে আপনার লেগে সুবহানাল্লাহ কয় না রে, আপনার লেগে পছন্দ করছে, আপনার কি মত? নবীজি কয়, আল্লাহ যদি ভালো মনে করে, আল্লাহ যদি ফাতরি চাইয়া থাকে, তাইলে আমি আর না কইরা কিতা করা, আমিও রাজি। সুবহানাল্লাহ কইতেন না? 6 বছর বয়সে আম্মা জান আয়েশা বিয়ে বসছেন। 9 বছর বয়সী আম্মা জান আয়েশা নবীর সাথে সংসার করবেন। নবীর শাশুড়ি আম্মা জান আয়েশার আম্মা এবিডিয়ে কয়, জি আমার, তোমার তো শ্বশুর বাড়িতে যাওয়া লাগবে, সংসার আরে কই বুঝে না।
লইয়াইছে শ্বশুর বাড়িতে আসতেছে। নবীজি কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাহফিল তো করতে পারবো না ভাই। এরকম একটা আওয়াজ দিলে কি জায়গাটা এখনো বাড়বো? জায়গা তো যা আছে তাই। তা আপনি আওয়াজ দিয়া যে ওয়াজটা থামাই দিলেন, খুব বেড়াইতের কাম করছেন নাকি? তারপরে নেতা হইতো চাই বাইরা লইব কথা কইয়া। হ্যাঁ, এর দূরে আহল না থাকলে কীর্তেন কেমনে চলবেন সমাজ? বিবেক খাটাইয়া শোনার লোক, আমি যে কথাটা কইতেছি খুব দূর ক্ষতি হইতেছে মাহফিল। একটা শব্দ করেন না, যা জায়গা আছে তাই আছে, কিচ্ছু করার না। আমি ইনশাল্লাহ পরে আবার আসবো। মাহফিল আমার পছন্দ হয়েছে। যখন ওই জমি জমা শুকনা থাকে তখন কয়েক কানি খ্যাত লইয়া প্যান্ডেল করলে, এরপরে ইনশাল্লাহ যদি আমার সময় হয়, এই বছর না পারলে কামলাগলে 2-3 বছর পরে আয় আমার শুনতে কি ইনশাল্লাহ সুন্দর করে আমরা মন দিয়া বইয়া ওকে বাড়াইয়া জায়গা করবো। আপনারা বালিশ লই আইবেন, হইতে হইতে কাটতেই আওয়াজ শুনবে, কোনো সমস্যা নেই। কিন্তু এইবার আর বিরক্ত করেন না, শুধু মাহফিলদারে ক্ষতি করেন না, নষ্ট করেন না, কথা থামাই দিয়েন না বাইরে দিয়া। তখন আম্মা জান আয়েশার লোকে বিয়ে হয়েছে না কয় বছর বয়সে? তো 9 বছর বয়স যখন হয়েছে তখন আম্মা জান আয়েশার আম্মা পায় যে জিগো তোরে যে বিয়া দিলা তো জামাই বেদ যাওয়ার লাগতো না? তখন আম্মা না গেলে সারে না, মরে গেছে তুই বিয়া বইস জামাই বেদ যেতি না? বুঝ জানা আম্মা জান আয়েশা ছোট মানুষ তো, তখন সংসারে যাইতে আছে। আম্মার ঘরও যা আসিল ছোটখাটো জিনিস, ঠোলা মালা ফুতুল টুতুল, এটি ফটলা বান্ধা লইয়া আবু বকর সিদ্দিক লইয়া গেছে। পিছে পিছে আম্মা জান আয়েশা বাইক গেছে। নবীজি দরজার দাঁড়াই রয়েছে। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? তা আইসা করে ভিতরে ঢুকছে, ঢুকে সরছে করে নবীজি কো আচ্ছা বাপের বেতে জামাইয়ের বেতে আইসো, আচ্ছা চাইছেন কিতা কিতা আনছো? ফটলাটা গিয়া খুলতে গেছে। আম্মা জান আয়েশা খুব শরম পাইছে, চেহারাটা লাল হয়ে গেছে গা। আম্মা জান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ এটা চাওয়ার মতো কিচ্ছু না, এটা আমার ব্যক্তিগত পার্সোনাল। তো তোমার আবার ব্যক্তিগত কিতা? ওখানে আমি আর তুমি এক না, দেহ হয় না দুইটা, মন তো একটা। সুবহানাল্লাহ কোনটা গেলে আমরা আমি চাই তোমারটা, তুমি চাইবে আমারটা, আমরা কি কি আছে আমরা দেখাই, আমরা একজন আরেকজন তোমারটা চাইলে আমি সমস্যা কি? ফটলা খুললা দে, ঠোলা মালা পুতু কমইডি কিতা কয় ওই বাইকটা বুঝ করে লই আইছি এখনো পাই না, না পাই খেলনের লেগে কি চিনতে কি রে? আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ শেষ করে আলোচনা শেষ করে ঘরে ঢুকলেন। দরজাটা ভেতর থেকে বন্ধ। আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী তার দাম্পত্য জীবন কেমন করেছে আজকে এই ব্যাপারে যেহেতু আলোচনা আইসা পড়ছে, এই ব্যাপারে আলোচনা থাকবে। কারণ আজকে ঘরগুলাতে শান্তি নাই, এই জন্য বাচ্চা কাচ্চাগুলা মানুষ হয় না, কন্যা কন্যির ভিতরে দিয়া এটা নিয়ে যায় হয় মানুষ হইব করতে। সুতরাং আমরা আজকে সোনার একটা জিন্দেগি করব, যেন আমাদের গর্ভ থেকে সন্তানগুলা আসার সময় আল্লাহর ওলি হয়ে যেন জন্ম হয়। বলেন আল্লাহুম্মা। আল্লাহর নবী দরজায় এসে নক করলেন। নক করার আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মাসআলা বুঝি না। আপনি আজকে মাহফিল থেকে যখন ঘরে যাবেন, ঘরের দরজা যদি বন্ধ থাকে সর্বপ্রথম আপনি দরজায় দাঁড়াইয়া জুড়ে সালাম দেবেন, তারপরে দরজায় নক করবেন, টোকা দিবেন অথবা কড়া দইরা লাড়া দিবেন। এটা হলো সুন্নত তরিকা। নবী যখন এই কথা কইতে আছে, তোমরা ঘরে ঢোকার আগে সালাম দিয়া ঢুকবা। এক সাহাবা কই ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? আমি যদি আমার আম্মার ঘরে ঢুকতাম চাই তাইলে কি অনুমতি নিয়ে সালাম দিয়া ঢোকা লাগবে নাকি? কহ আম্মার ঘরও ঢুকবা সালাম দিয়া, আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া। কই ইয়া রাসূলুল্লাহ উনি তো আমার আম্মা, আমি আর অনুমতি নেন কি করতে? কয় না আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া। সাহাবা কই ইয়া রাসূলুল্লাহ উনি আমার আম্মা হইল। কয় আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া। চতুর্থবার সাহাবা যখন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের ঘরে ফতে ঢুকবে আবার অনুমতির কি আছে? নবীজি কয় তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি?
কি সুন্দর ইসলাম দেখছেন। আচ্ছা, এই কথাটা দেখ কি বুঝাইলো? কয় তুমি যদি তোমার মার ঘরে অনুমতি লইয়া না ঢুকো, মনে করো তোমার মায় ঘুমাই দিছে, গরমের ভিতরে বুহার কাপড়টা সইরা রয়েছে, নিচের কাপড়টা আডুর উপরে আইয়া রয়েছে, এটা যে মা, তারপরেও কোনো ফুতে গিয়া যদি দেয় মার বুহ কাপড় নাই, আডুর উপরে কাপড়টা আইয়া রয়েছে, মারও সরম ফুতেরও সরম। কিন্তু আপনি যদি আসসালামু আলাইকুম আম্মা আমি আইসি গো আইতাম নি ঘর, এবিডি কিনা করবো, ওই বুহের কাপড়টা টান দিয়া দিব, আডুর কাপড়টা নামাইব, এবিডি উঠটা সুন্দর করে গন্ধা দিয়া বইব, এরপরে আপনি যাইবেন। তাইলে আপনারও শরম নাই, এবিডিরও শরম নাই। কি ইসলাম নবীজি ১৫০০ বছর আগে দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কি ইসলাম এটা? আল্লাহর নবী সালাম দিলেন, দরজায় নক করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। মনটা খুব খারাপ। নবীজি কয় মন খারাপ? আপনারা অনেক সময় পাইছেন না। কয় কি হইছে? আমি একটু আমার বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলাম। কি জিন্দেগি? আমি আমার শহীদদেরকে নিয়ে বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলাম, আপনার আওয়াজ শূন্য তারা পিছনের দরজা দিয়ে দৌড় দিছে, খেলতাম পারছি না, এই জন্য মন খারাপ। নবীজি ডাক দেখো আয়েশা, মন খারাপ করিও না, আমি তোমার ওই বান্ধবীদের বাড়ি চিনি, আমি সবাইরে ডাইকা ডাইকা আইনা দিয়া যাইতে আছি, তুমি যেন খেলতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার জীবনটার লগে নবীর জীবনটা মিলান না তো এত আওয়াজ করে সুবহানাল্লাহ ভিতরতে পারি যে বোকা। আপনি যদি গিয়া দেখেন বউ আড্ডা মারে, আপনি আরো দমক দিবেন, আমরা করো কি আর আড্ডা? এটা কি আড্ডা নাকি? এটা কি বাজার বানাইলেইছো নাকি? আপনি দম খাইয়া ফোদাইয়া যেটা রাইছিল হেতারাও লালে লাল, এবিডি তো লাল না। না, এবিডির একটা স্বাধীনতা আছে, এবিডির একটা জীবন আছে। বিয়া করছেন দেখিয়া আপনার মনটা যা ধরে তা করবেন না আব্বা, পরামর্শের ভিত্তিতে সুন্দর করে করেন। এইরকম একটা ঘটনা ঘটছে হযরত উমরের জীবনে। উমরের জীবনে এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেড়ার বউ পড়ছে খুব খারাপ, সাংঘাতিক খারাপ, রাগী বেড়ি, কথায় কথায় জামাইরে দম খায়, কথায় কথায় জামাইরে বদনাত কইরা মুহের ভিতরে কাঠ দিয়া নলের ভিতরে আরেকটা দিয়ে জাহারতে নমুনা খারাপ কইরা এইরকম বেডি পড়ছে এই জমানার এক বেড়ার কপালো। বেড়ায় একটু নর্মিলা বেড়া দুম ধরে সংসার করতে আছে। একদিন কয় তুমি যে আমার লোকে এইরকম করো, আমি কইলাম উমরতে বিচার দিয়ে না। তো উমরের সবাই ডরাইতো। সুবহানাল্লাহ কইতেন না? কথা তো বাইরে যে গিয়েছে, কোনো অসুবিধা হয়নি। নবীজি কয়জন বিবির লোকের এক লোকের সংসার করছে? আমি কইলাম কইলাম কথাটা কয়জন না? মাশাআল্লাহ কয়জন না? 9 জন। 9 জন বিবির লোক এক লোকের সংসার করছে নবীজি। এই নবীজির বিবিরা একদিন আশার নামাজ পড়ে আইসে পড়ে, নবীর বিবিরা 9 জনে গাড়াল দিয়ে বইয়া গেছে সাইডুগুল দিয়া। আশার নামাজ পড়ে নবীজি গল্প গুজব পছন্দ করতেন না। নবীজি শুয়ে যেতেন যেন তাহাজ্জুদ পড়তে কষ্ট না হয়। তো যখন 9 জনে সাইডুগুল দিয়ে গাড়াল দিয়ে বইছে, নবীজি কয় কি ব্যাপার, কোনো সমস্যা? কয় না সমস্যা না, আমরা কিছু জিনিসপত্র লাগবো, সবসময় আপনার মিল মতো পাওয়া যায় না, এর লেগে আজ আমরা সকলে মিল্লা বইছি। তো কয় কার কি লাগবে? তো একজনে কয় আমরা একটা ফাতলা তুষো কইলে ভালো হয়, আপনি যে খেজুর ফাতার ফাডির ঘুমান, আপনি উঠতে গেলে শরীরটার মধ্যে ফাডির দাগটা পড়ে থাকে, আমার কলজায় মানে না, একটু এই সবা দিয়া, খেজুরের সবা দিয়া ফাতলা করে একটা চামড়ার তুষো কইলে আমি আর আপনি একটু আরাম করে উঠতাম। তোমার তুষক লাগবো? কয় জি ইয়া রাসূলুল্লাহ। তোমার? আমরা করো ইয়া রাসূলুল্লাহ একটা বালিশ, আরেকটা বালিশ হইলে একটা বালিশে 2 জনে হতন যায়, ওনার চেয়ে হতন লাগে মাথাটা থাকে, শরীরটা 2 ফেল ফিরা থাকে। তা আপনি যদি এই আমরা আরেকটা বালিশ হইলে আমরা করো ভালো আছি। তো তোমরা কি দা? আমরা করো বাসন ফেলা একবারে নাই, একটা বাড়ি দিয়ে আপনিও খান আমিও খাই, 2-3টা বাসন ফেলা হইলে ভালো না। এরকম যার যেমনে একটা কইরা কইছে। নবীজি এবার ডাক দেয়া কয় বিবিরা, তোমরা তো দুনিয়া লইয়া দেখি বালা পাগল হইছ, আমি বিয়ার আগে আমি কি কইছি না আমার ঘরটা সুখ পাইবা, সম্পদ পাইতা না? সুবহানাল্লাহ কইতেন না? সম্পদ আর সুখ এক জিনিস না। সম্পদ আর সুখ এক জিনিস না। বাংলাদেশে অনেকের ঘরে সুখ আছে আর সম্পদ আছে, সুখ নেই। ঠিক কিনা কম?
এই যে আপনারা দেখছেন যে আমরা দেশের মন্ত্রী এমপি কন্ট্রাক্টর তারপরে বিরাট বড় ব্যবসায়ী মনে করছেন তারার সুখ আছে, তারার ঘরের খবর তো আপনি জানেন না। এবার আর বউ এক গুল, এবার এক গুল, ফলে এক গুল, মাইয়া এক গুল। ক্ষমতার নাম সুখ না, পেহার নাম সুখ না, রিক্সাওয়ালার যে সুখ আছে আমার কোটিপতির ঘরে এই সুখ নাই, ঠিক কিনা? সাংঘাতিক অসুখ, সাংঘাতিক ঝামেলা। তারা যে কি অশান্তিতে আছে আপনারা বুঝাইতে পারবেন না। তারা যে আইস দেয় এটা অরিজিনাল আইস না, এটা ওটু ওটু, অরিজিনাল আইস না। এটা বাপ হুত্তা রয়েছে, বেড়া হুত্তা রয়েছে এক রুম, বেডি হুত্তা রয়েছে আরেক রুম, ফলা এক রুম, বাইয়া এক রুম, বাপ মইরা রয়েছে 3 রুম, 3 জন আছে, তারা টেরও পাইছে না বাপ যে মারা গেছে। এর চেয়ে আমার রিক্সাওয়ালা অনেক ভালো, ঠিক কিনা কম? এর চেয়ে আমার রিক্সাওয়ালা অনেক কোটি কোটি টাকা দিয়ে শান্তি নাই। এই যে দেখছেন না কোটি কোটি টাকা যারা কামাই করছে, এই আজকেও আমি পত্রিকায় দেখলাম বেগম পাড়ায় নিয়া এহাজো মাইয়া বাড়ি করছে কানাডা, মালয়েশিয়া নিয়ে সেকেন্ড হোম করে। এই কোটি টাকার কি দাম? টেহা পড়ে রয়েছে মালয়েশিয়া, এবার হেন বেডিয়ে হেন আবার হুনি হেই টেহা বেড়াইয়া বিলে লইয়াইতে আছে, তো খাইছেন তো চারিগুণ দিয়ে ধর। আমার রিক্সাওয়ালা অনেক ভালো, আমার রিক্সাওয়ালা, আমার রিক্সাওয়ালা অনেক ভালো আছে। সারাদিন রিক্সা চালাইয়া শৈলটা যখন গাম দিয়ালায়, দিনের 11টার সময়তে খাইতে কিরিং কিরিং হুইনে বিড়ি দরজা খুললা দেয়, জগ দিয়া পানি দেয়, তে হাত মুখ ধোয়, গামছাড়া কান্দেতে টান দিয়া হাত মুখ দিয়েতে খাইতে বয়, বেরিয়ে বাইরা দেয়, তে লোকমা দেয়, লগে দিয়া বইয়া বইয়া বাতাস করে, তে খাইয়ে একটু শুইছে, বেরিয়ে লইয়া বইয়া বইয়া বাতাস করে। যে একটা ঘুম দিছে, আমার নেতায় ওষুধ খাইয়েও এই ঘুম দিতে পারে না, ঠিক কিনা? শান্তিতে আছে। রিক্সাওয়ালার সম্পদ নাই কিন্তু ঘরটার শান্তি আছে। বউয়ের তার লেগে টান আছে, বউয়ের তার লেগে টান আছে, জিফুতের টান আছে। এটাই ছিল নবীর সংসার। কয়জন বিবি না? 9 জন এক লগে ঘেরাও দিয়ে ধরছে, এইটা লাগবো, হেটা লাগবো, হেটা লাগবো, হেটা লাগবো। নবীর মনটা খারাপ হয়ে গেছে। সত্যি তারা দেখা যায় হ্যাঁ আমার সম্পদ লইয়ায় না, তারা পাগল হয়েছে, তারা আমার কাছে সম্পদ চায়। নবীজির মনটা খুব খারাপ হয়ে গেছে গা। নবীজি ডাক দিয়া কয়, ও আমি তোমরা বিয়ার আগে কইছি না আমি গরিব মানুষ, তোমরা মনে ধরলে বিয়া বও, আমার ঘরটা সুখ পাইবা, ফিটাফিটি পাইতা না, দৌড়াদৌড়ি পাইতা না, তরকারির বাড়ি দিয়ে এটা দিয়ে মাথার টিউমার বানাইতাম না, কিন্তু সব পাইবা, কিন্তু সম্পদ পাইতা না। এই কথা হুন্নে তো তোমরা বিয়া বইছ, আর যদি সব লইয়া ভাগল হইছ। নবীর স্ত্রীরা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করেন কিতে? আপনি রেডি ফেরেশতা ইয়া জিগায়, আপনি এদো কইছেন, জিবরাইল আইয়া কইছে আপনি কইলে উহুদের পাহাড়টা স্বর্ণ বানাই দিব, তা আপনি কিন্তু হক কইলে তো সারে আপনি না করছেন কিতে? আপনি কিন্তু হক কইলে তো কারবারটা করতে জিজ্ঞা, আমরা উহুদের পাহাড় স্বর্ণ হইলে কুদুর কুদুর কাটা কেটে বেচতে বেচতে আমরা চললাম বলে ভালো আসিল না, আপনি না করছেন কিতে? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আমি সম্পদ দিতে পারবো না, মন চাইলে থাকো, নাইলে সবাই আবার থেকে চলে যাও। নবীর মনটা বড় খারাপ। নবী চিন্তা করতেছে কেমনে তারারে বুদ্ধি দেই, কেমনে তারারে ফিরাই। নবীর তো স্বভাব খারাপ না, ব্যবহার খারাপ না, কথায় কথায় মারতে ধরে না, কথায় কথায় হাত উঠায় না, 9 জন বিবিধ কেউ ছাড়ে না। নবী মনে মনে কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফিদ্দীনা ফিল ইসলাম, যারা ইসলামের পথে চলতে চায়, যারা ইসলাম মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নিয়ত করে নাই মালান, নিয়ত করে নাই মালান, আল্লাহ আপনাদের লাইন মতো নিয়ে পৌঁছাই দিব। আপনি তো নিয়তে হন করতে পারছেন না। আপনি নিয়ত করেন যে আল্লাহর পথ ছাড়া আমি কোনো পথে চলবো না। স্বাভাবিকভাবে দুনিয়ায় হয়তো কেউ কেউ আপনার টিটকারি মারবো, দাড়ি রাখছে রে সারা জীবন কামাইয়া, অহন দাড়ি রাখছে তাই মুসলিম রয়েছে, টুপি মাথার দেয়, মারক টিটকারি। আপনি ইসলামে যখন আসবেন আপনাকে এই বিশ্বাস নিয়ে আসতে হবে,
কেউ কেউ মস্কারা করবে, টিটকারি মারবে, নবীরে জিনে ধরছে কইছে, পাগল কইছে, জাদুঘর কইছে, নবী তো পথ ছাইড়ে আইছে না। তাইলে আমরা যারা মুসলমান, আমি টুপি বাতার দেওয়ার কারণে, দাড়ি রাখার কারণে সমাজের মানুষ টিটকারি মারলে আমরা কি টুপি খুললে হালাই দেয়? আমরা কি দাড়ি খুললে হালাই দেয়? আমরা কি হেতারার মতো হেতারা এনে নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট কইরা মুরাদনগর বাজারতে টুপি কিনা এবারে টুপি জাতার দিয়ে মাথার দেয়, পাস করো কাল ফেল করো টুপি আর পরে এটা দিয়ে হালাই দেয়, আর খবরও নাই, ঠিক কিনা? আপনি কি এই জাতেন নাকি? তারাই আবার আমরারে কিতা কয় জানেননি? হুজুররা মিলে ধর্ম লইয়া ব্যবসা করে। দাঁড়া উদ্দিন 12 মাস আমরা একরকম। আমি মুস্তাক কইছি যে দাঁড়িয়ে রাখছি, আমারে যদি কয় গুল্লি দিলাম, এগুল দিয়ে ঢুকবো, হেগুল দিয়া বাড়িব, আমি কি দাড়ি দিঘা মাইলিতাম ভরা? আমি কি তা কমন লাগবো? তাই মারলে মাইরালাম দাড়ি কামাইয়া বাচ্চা তাহনের দরকার নাই। এই টুপিও খুলতাম পারতাম না, দাড়িও কামাইতাম পারতাম না, নামাজও ছাড়তাম পারতাম না, মারলে মাইরালাম। তো এলে আমার মতো বেড়ায়, এবারের মতো বেড়ায়। আপনার যদি কয় 50,000 টাকাতে আপনি কি দাড়ি কামাই নেবে? আমার কথা কোনো দাড়ি কামাই নেবে? আপনি কি কামাইবে? এবারে 1 লাখ টাকা দিলেও তো কামাইতাম না। আচ্ছা তার কামাইয়ের না, কিন্তু আমার দেশ আপনাদের নমুনা দেখছি বেড়া, আমরা দাড়ি লইয়া এই যারা মুসলমান জীবনের উপরে আঘাত এলো দাড়ি কামাই না। আর আমরা কি দেখলাম 12 মাস কি সুন্দর দাড়ি, কি সাদা পাঞ্জাবি, কি দবদুব্বা টুপি, কি সাদা পায়জামা, এরপরে যেই মাত্র সতর্কার ধরা খেয়েছে চাইয়া দেখে কামাইয়া কুমাইয়া হোমা দরবেশ নি নাউজুবিল্লাহ কয় না রে, এবারে পারবো নি এটা, এবারে পারবো নি এটা। কে রে পারতো না? তারা উদ্দিন 12 মাস। এই জন্য আমি বলি যারা টুপিওয়ালারে বলো ধর্ম ব্যবসায়ী, আলে বলো মানে যারা টিটকারি মারো মস্কারা করো, আমরা বিশ্বাস করে নিয়েছি যে আমরা বুঝা শুনে ইসলাম মানছি। আমরা জানি ইসলাম মানতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। বাংলার মুসলমান ইমান দেবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখাও। সবাই পড়ে না আমিন। এই ছেলে, এই 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 ফেস কালারের গঞ্জি কই যাস তুই? এটা আরে বিদ্যা তো হ্যাঁ তোমার আঙ্গুল বাহির হয়েছে, তোমার আঙ্গুল দিতে ধৈর্য ধরে বসেন। কয় ঘন্টা ওয়াজ হয়েছে, করে ফেসাফের কাম লাগিয়ে গেছে, তার শান্তা তুল্লা চিকিৎসা করণ দরকার। তার ওয়াজটা শুরু হয়েছে না, তার ইয়ার কাম লাগছে তার। হ্যাঁ আমিন বলো, জোরে বলেন। আহা ওই নবীর কথা কইতে মনে আছে নি কথা? নবী হইলেন উসওয়াতুন হাসানাহ, তিনি মডেল, তিনি আদর্শ, তিনি আইডল, তিনি আইকন। কেমনে 9 জন বিবিরে হ্যান্ডেলিং করছে বেড়া, কেমনে 9 জন বিবিরে কি সুন্দর করে সোনার মানুষ বানাই গেছে রে। কি নবী আমার জীবনে একটা আওয়াজ বাইরে গেছে না, ওমা গো কইয়া চিল্লা শুনছে না কেউ। কি সংসার এখন 9 জনে মিল্লা কথা মনে আছে নিও, কিতা কিতা সবাই মিল্লা কি কয়, এইটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে। আপনার বোধহয় মনোযোগ কম। না না মনোযোগ কম, সিফা দিয়ে ভালো করে যাত্রা দিয়ে বতুই মনোযোগ দেন সবাই। সবাই মিল্লা 9 জন বিবি সংসারের বিভিন্ন জিনিসপত্র চাইছে, কথা মনে আছে নিও। আর নবীজি মনে মনে আমি দিতাম পারতাম না, তারাও তো আমার ছাড়তো না। কিটা করো না হও, সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয়নি। কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা 17 ভাষার পণ্ডিত ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল। কত ভাষার পণ্ডিত? এবার বিদেশে লেখাপড়া কইরাইছে। এবার যেমন সাপ, বিরাট বড় সাপ, যেমন তেমন সাপ না, আমরা সাপের মতো না। কত তোর দুলাবাই হুজুর হইয়া গেছে না, দুলাবাই বলে হুজুর হইয়া গেছে। কামাইলে বালা। আরে খুশির খবর, আমার মায়েরা যারা মাইকের আওয়াজ শুনতে আসে, জামাই যদি দাড়ি রাখতে চায় আপনারা উৎসাহিত করবেন, আপনি আরো আনন্দ করবেন, কইবেন যে হঠাৎ কোনে আমার জামাইয়ের মতো লাগে, কামাইয়া কুমাইয়া এটা সামারের মতো দেখা যায়, এটা করতে ছুটাইছে, আপনারা উৎসাহিত, ঠিক কিনা কম। এটা হলো
মুসলমানদের মহিলাদের গর্ব অহংকার কথা তো সাইডও ফাইলছো এটা যে গেতেছে কিতা যে করোনার যা মনে হয় যে মাহফিলটা দেরি হইব মনে হয় ফজরের আজানও দিয়া লাইতে পারে মনে হয় হ্যাঁ এরকম জানলে তো মুসাফাই বড় হইতে লাইলু লাইলু আইসে ভাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঘরের ভিতরে গেছে রাতের বেলা হুজুরের লগে দাওয়াত খাইয়া ঘর যখন গেছে গিয়া দেহে বেগম সব আলগা বিছনাত শুইয়া রইছে কোনো দিন না খাইয়া এক লগে ঘুমায় এক বিছনায় থাকে এক গভীর মনোযোগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া দেখে স্ত্রী আরেক বিছানায় নিজের বিছনাত নাই গিয়া ডাক দিছে ভাত খাইছ হ আমার কথা চিন্তা করলা না কয় টেবিলও দিয়া রাখছি কয়খানো দিয়ে আলগা বিছনাত কখন থেকে আলগাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝ জ্বালাইছে দাঁড়িয়ে রিয়াকশন করছে আলগা বিছনাকে হত্যা রয়েছে খাইয়া ওলাইছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হত্যাসীরা গালদা ভাইয়া ভাইয়া পানি করে আর এতদিন ইসলাম মানছিলাম না এটা এক মালা আছি আর ওখানে ইসলাম মানার কারণে আমার বউ আমার হালাইয়া খাইয়ালায় আলগা বিছনাত গিয়া ঘুমাইলায় মনটাই কি আর কলজারাই কি আর মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাঁদছে কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে গা আল্লাহরে ডাক দেখো আল্লাহ ও তোমার কাছে কি কোনো লাইন নাই আমার বউ যেন খুশি থাহে দাড়ির জায়গার জন্য দাঁড়িয়ে থাহে তুমি আমার একটা বুদ্ধি দাও না সুবহানাল্লাহ কইতেন না বুদ্ধি চাইছে কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহর কাছে চাইছে বেড়ায় চোখটি বন্ধ করে কুদ্দুর শুইছে স্বপ্নের ভিতরে আল্লাহ বুদ্ধি দিয়া দিছে উঠটা সেটা তাহাজ্জুদ পড়ছে ফজরের নামাজ পড়া নাস্তা খাইয়া উনি অফিসে যাবে এমন সময় বেগম সাহেবরা ডাক দিয়া কই গেলা আমি দোয়া হলে কয় তাড়াতাড়ি কামের ফলাডারে দোহানো পাড়াও ও তাড়াতাড়ি দুইটা ব্লেড আননের লাগিয়া ওরা কিটা ব্লেড আনতো তো বেরিয়ে আইয়া সেটা ফিসি দেখে রিয়া গাঢ় হাত দিয়া কয় ব্লেড দুইটা কিনে কয় ওই চিন্তা করছি আমার দাড়িটি যখন তোমার অপছন্দ এই দাড়ির কারণে তো কালকে আলগা হত্যা লইছ আমার হালাইয়া খাইয়া লইছ মনে করছো আমি বুঝি না আমার তো ইশারায় আমি বুঝি দাড়ির লেগে এত ঝামেলা কিন্তু দিদি কি দাড়ি কামাইলাম দুইটা ব্লেড আনতো তো বেডিও তো বুদ্ধিমতী বেডিয়ে কয় কামাইতে দিয়ে একটা এসারে দুইটা কিনি ব্লেড দিয়ে একটা এসারে আপনি দুইটা আনতো দিয়ে কইতাছে না দুইটাই কই দুইটা কেটে কইতেন পারেন না ওই চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার কাছে সুন্দর লাগে না তোমার যে চুলডি ফার্স্ট লাগে ঘষা খায় কি বুদ্ধি রে দিশা গেলা রে আমি চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার ভাল লাগে না তোমার চুলটিও তো আমার কাছে ভাল লাগে না রে কতক্ষণ পরে গাঢ় পরে নাহে দিয়ে সেদিন শ্বাস টান দিছি পরে 5-6টা ঢুকিয়া গেছে গাছ বড় ডরে আসি সুতরাং চিন্তা করলাম আমার দাঁড়িয়ে অশান্তির দরকার নাই কামাইলাম আর তোমার চুলও যেহেতু আমার কাছে সুন্দর লাগে না তুমিও চুল কামাইলাইবা এর দূর কইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় তাড়াতাড়ি কাগজের তলে টেহা আছে তারে পাড়া বেরিয়ে যায় না খাতে ফাড়াইতে পারো না বেরিয়ে খেলি সেটা কয় খাও সমান কি এবারে চাইয়া দিছে আরেক কইলাম না এবারে মাহফিলটা সবটা শেষ করে দিছে এবারে কইতে পারতো না কি তার সমান এবার আমার হাডুডু খাই এবারে কয় আমরা দিয়ে হাডুডু খেলাম না সমান হইল কেমনি এবারে চিন্তা করতেছে সব করে গজব করে মন দিয়ে কুতুর শুনেন না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কইছে আমার দাড়িও কামাইলাম তুমিও চুল কামাইলাইবা শহীদুল্লাহর বউয়ে ডাক দিয়া কয় মুচকে হাসি দিয়া কয় সমান কয় বুঝলাম না কয় দাড়ির জায়গায় দাড়ি থাক চুলের জায়গায় চুল থাক আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি আপনিও চান আপনারও দিবেন
এটা কোরআন শরীফের আয়াত দে, এটা কোনো হুদা নবীর লেগে আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেগে আইছে না, এটা আমরা সকলের লেগে আইছি। আপনি আল্লাহর পথে চলতে চেষ্টা করেন। আপনি যদি আজ নিয়ত করেন হুজুর ইনশাআল্লাহ আজ নিয়ত করলাম আর মিছা কথা কইতাম না, আল্লাহ আপনি কোয়াই করা সুবহানাল্লাহ কইতেন না? আপনি যদি আজ নিয়ত করেন হুজুর আজকে থেকে আর ওই অশুদ্ধ ফলাত আমি নাই, এক ওয়াক্ত নামাজও আমি ছাড়বো না, আল্লাহ দেখবেন ফজরের টাইমে আপনি উঠন লাগতো না, আল্লাহ দেখবেন আপনি ঘুম ভাঙ্গা দিব। ঠিক কিনা কন? আপনি নিয়ত করে নামেন না। যদি আল্লাহ না দিছার পরে আমার ফোন করে কইয়ার আমার নাম্বার আছে মুসা হুজুরের কাছে, আপনি নিয়ত করে নামেন, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, কুলাইতেন পারতেন। আমরা মানুষ হয় না, ফলামা মানুষ হইব কেমন? আমরা কি হলো মানুষ হইছি? আমরা তো মানুষ হইছি না, মা বাপ তো বাচ্চা কাচ্চা মানুষ হইব কেমনে? এবার নিজে খানার ঠিক নাই, চলার ঠিক নাই, নামাজের ঠিক নাই, ফলারে নিয়ে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছে, তারে দিয়ে হাফেজ বানাইবে। বেড়া এত সুজা, এত সুজা মনে করছ? ভালার গরো ভালো হয় না, আর তোর গরো ভালো হইবে, ইয়ার সাথে দোকানটাই গেছে। ভালার গরো তো ভালো হয় না। আর তুই অসিদ্ধ, তুই নিজে নামাজ পড়ছা, তোর বউয়ের উদাম করে সাইডা দিয়া রাখছ, যায় তুই মসজিদে যাস, হ্যাঁ বিড়ি জায়গা বাজারও ফেয়ারেন লাগলি কিন্তু। ঠিক কিনা কও? এই বিড়িরে চিনে না, বাজারও একটা দোকানদারও নাই, এমন একটা ভেড়া নাই এই বিড়িরে চিনে না। এই বিড়িরে দেখলে ভাবি আমরা দোকান আয়েন, তুমি মুসল্লি হইছো, তুমি গিয়া মসজিদে বইয়া রইছো, বউ সাইডা দিয়ে বাইরে বইয়া রাখছো বাজারও, তোমার সরম আছে? তুমি মুসল্লি, তোমার কোনো জিন্দিগির কোনো দাম নাই, ফলা সাইডা দিয়ে রাখছো এক ফাইল মাইয়া ফেলা। তুমি যদি আল্লাহওয়ালা হও, তোমার মাইয়ারে লেখাপড়াও করাও, আমি কোনো বিরুদ্ধে না, কলেজও পড়ি না মাইয়ারা, তাই উদা বইয়া সেটা কলেজও যায়। তুমি রেবিলে কত বছর হজ করে আইছো, আবার যে হাজি কইয়া ডাক না দিলে মনটা খারাপ হইয়া যায়। তোমার হাজি তুমি হাজি, তোমার হাজি দুইয়া খাইও তুমি। তোমার জিয়ারে সাইডা দিয়া রাখছ, তাই কলেজও পড়ে, আডে কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতে 8টা বাজে, তাই ওখানে আইসে না। এরপরে তোমার কোনো চিন্তা লাগে না, যায় তুমি যদি কইসলা হ্যাঁ কলেজ দিয়ে ছুটি হয়েছে 8টায়, ওখানে দিতে আইয়ে না, তোমার বই আরো উল্টাইয়া তোমাকে দিয়ে হয়েছে, হ্যাঁ আমি বেশি বাড়ি গেছি না, তাই শিক্ষিত না, তাই শিক্ষিত হইতেছে, তাই ঠিক কিনা কম? গজবে ধরছে, আমরা গজবে ধরছে, ঠেড়া ফেড়ে মরবা বাংলার মুসলমান ঠেড়া ফেড়ে মরবা। লক্ষণ বেশি আমাদের সুবিধার না, একটু চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর হিসাব মিলাই। মাফিন তো কত করি, 36 বছর হয়ে গেছে মাফিন করি, কি লাভ হইব? আমরা যদি না বদলাই, আমরা না বদলাইলে কি লাভ হইব? আমার মায়েরা মন দিয়া শুনে, নবীজির কয়জন বিবি গারাও দিছে, হ্যাঁ আবার কথা কইলাম জায়গা ফিরাওন লাগবো, সাইও বইয়া ফেলা চাইরো না, আমিন কয় না, কয়জন না? সবাই যখন কইছে, নবীজি দোয়া করতেছে, আল্লাহ আমি তো অন্য বেড়াই পেলে নাকি চালাই লইলে একটারে দিলে তো বাহিনী এমনি দৌড় দিয়া লইল, কারণ আমি তো এই তো পারি না, কিতা করতাম, ফ্যানটা একটু ঘুরাই দেওয়া দিকে, ফ্যানের বাতাসটা বাড়ি খায় নাইছে, এখন আমি কিতা করতাম? নবীজি খালি আল্লাহর কাছে কাঁদতে আছে, আল্লাহর কুদরত দো। এমন সবাই ঘরের পিছাই একজনে সালাম দিছে, আসসালামু আলাইকুম, সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? নবীজিরে খালি সালামটা দিছে বেড়ার বাইরেতে ঘরের পিছে দিয়া, সব আম্মা কয়জন না ওটা দিছে দৌড়, একজন আর করে না, সব দৌড়। এর ভিতরে দিয়ে ওই যে সালাম দিছে, এবার আইয়া দরজার ভিতরে খেলিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে কুদুর ঘর হইতাম। নবীজি বুঝালাইছে উমরে, ওই যে আম্মারাই বুঝালাইছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে উমরের গলার আওয়াজ হই না উঠটা দিছে দৌড়। উমরে অনুমতি লইয়া ঘর ঢুকা সেটা কই, রাসূলুল্লাহ এই দৌড়াদৌড়ি করলো কেনা? ফাওয়ার আওয়াজ শুনলাম, নয়জনে দৌড় দিলে আওয়াজ হইছে না, কই কেনা দৌড়াদৌড়ি করলো কেনা? কয় তোমার আম্মারা, কত তা আপনি
তারা দৌড় দিছে রে, তারা অনেক দাবি দেওয়া আসিল, এর ভিতরে তোমার গলার আওয়াজ হই না, তারা ডরে দৌড় দিয়া লাইছে। তারা আমার ডরাই ফিরত, ডরাইবা আপনার, আপনি হইলেন নবী, আপনার না ডরে আমারে ডরায়, এটা কি কথা? নবী যে আইস দিয়া করবর তোমার গুদা বেরিয়েতে ডরায়, শয়তান বাড়িয়ে ডরায় না। যখন দেখছে যে ঘোড়া শাল দিয়া উমরে আইতে আছে, সোনাউল্লাহ রেহেন দিয়া এই যে শয়তানে দৌড় দি, হুদা দৌড় দিলে তো মন্ডারে বুঝ দিতা, খেত কোনায় চাপে মানে দৌড় দিছে, আর যাইতে চিল্লাইয়া কইতাছে তোরা যে যে দৌড় দিয়ালা আইয়ে রে, এটার নাম উমর। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির আল্লাহ বাঁচাইছে, নবীজি আর কেউ আবদার পূরণ করন লাগছে না, নবীও কই উমর তুমি আইয়া আমারে বাঁচাইলে, হেই উমর, হে উমরের জমানায় মনে আসেনি কথা? একবার আর বউ কি বালা না খারাপ? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, ওয়াজ করে মজা আছে রে, একটু সিফা দিয়া বল, টাইম লাগবে, কোনো সমস্যা নাই, একটু ধৈর্য ধৈর্য বসেন, আমিন কর, ডরাইয়েন না। এবারে তো আত্মাও ছাইরা দিছে, দেরি বিল ওই বলে আর বইয়া দিচ্ছি না, একটা কথার কথা কতক্ষণের ভিতরে ছাইরা দেবেন সব, আমিন কর। এখন যখন ওই উমরের জমানা এক বিড়ি জামাইরে খুব জ্বালা, এর ভিতরে দিয়া নবীজি এই উমরের ওই হেবেড়ায় কয় যে তুমি যে আমার লোক এরকম করো, উমর রে যেই ডরার মানুষে ডরায়, আমি গেলাম উমরের কাছে বিচার দেন, তুমি যে আমারে এরকম নির্যাতন করতেছ, সারা জীবন শুনলাম বেড়াইতে বেরিয়েতে নির্যাতন করে, তুমি বেরিয়ে তুইয়া আমার যে নির্যাতনটা করতে আসো এটা কই যায় মানে না, আর যে উমরের কাছে যাইতে আস, বেরিয়ে কত ধৈর্য রাখছে করা যাইবে না। উমরের দরজার গিয়া লোকটা দাঁড়াইছে, গিয়া দেহে ভিতরে আমরা করো কি আগু, তারা করো দাও দাও, বল জ্বলতে আছে, কয়েক ডবল বেশি আগুন জ্বলতে আছে। বেড়ায় কতক্ষণ ফেরি থেকে কয় না এখন আর বিচার দেন গেতা, তারা করে আগুন, আমি রাজ্যে গিয়ে দে বালা। এবারে বাড়ির দিকে আড়া ধরছে, উমরেও ঘরের তে বাড়িছে, বাড়িয়ে দেখে একটা বেড়া জায়গাইতেছে, উমরের কিছু শুনতে যায়, কার কাছে আসলে আসলাম তো আপনার কাছে, কত জাগিয়েছেন কি না, সারছে বুঝ হইছে, কই কি তা কে আসলাম না, কিন্তু আমরা অনেক ভালো আছি মশাল, কই কি তা এটা কইতেন পারেন না, কয় না আইসলাম আমার ওয়াইফ আমার একটু বিরক্ত করে, আইসলাম আপনার বিচার দিতা, তা আইয়া দেখলাম আপনার ঘরে দিয়ে আমার নাও দেওয়া গো, তারা বিচার দেন কিন্তু আমি লেগে জাগিয়ে আছি। আচ্ছা ডাকে যখন দিছেন তখন ফিরে আপনার জিগাই, আচ্ছা আপনি যেহেতু সেতা বেড়া শয়তান বেড়াই, আপনারা দেখলে দৌড় দিয়ালায়, বাঘে বসে এক দোকানি খায়, আপনারা দেখলে কোনো মানুষ হ্যাঁ সব সুযোগ হইয়া যায়, আপনার মতো মানুষের লগে আপনার ওয়াইফ যেরকম করে আপনার সে তুলে না, ওমর সে দৌড়ি তো কিছু করতেন মনটা করে না, মনে কয় মানি বাইদে বাইদে তো রুখ লইয়া লাগে, তো পরে একটা চিন্তা করে আর কিছু করি, এই আসল কথা তাইয়া বসছে, একটা কথা চিন্তা করে আর কিছু, যত কোন কথাটা, ওমর চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে টক টক করে পানি পড়ে, ওমর ডাক দেয়া কয় ভাই, ও ভাই চিন্তা করে দেখলাম এই মহিলারা কোনো আমারে চিনত না, আমিও চিনতাম না, তারা বাড়ি আমরা বাড়ি এক বাড়ি না, আমি বেরিডারে বিয়া করছি, এই মহিলারা আমার কাছে বিয়া বইয়া মা ছাড়ছে, বাপ ছাড়ছে, আদরের বোন ছাড়ছে, ভাই ছাড়ছে, যেই বালিশটা মাথা দিয়া ঘুমাইতো এই বালিশটা ছাড়ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার কাছে বিয়ে বউয়ার কারণে এই মহিলারা বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা ছাড়লো, বাপ ছাড়লো, ভাই বোন আত্মীয় স্বজন সই বান্ধবী সবাই রেছিল, তিনবার কবুল বলার কারণে এই মহিলারা আমার ঘর আইয়া পড়লো, আমার লগে আইয়া সংসার করতে আছে, আমার ফুট এবিডির ফেডের ভিতরে হয়, চিন্তা করে দেখলাম এবিডিরে আমার লেগে সব ছেড়া দিল, বাপ ছাড়লো, মা ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, এবিডি বুঝি আমার লাগিয়া যদি এবিডিও সব ছাড়তে পারে, আমি বুঝি এবিডির লাগিয়া আমার সেত্রারে রাগটারে একটু হজম করতে পারবো না। এই কথাটা মনে হইলে আর মারতাম পারি না, এই কথাটা মনে হইলে আর হাত উঠাইতে পারি না। আসলে আব্বা চিন্তা করে দেখেন, মুরাদনগরের আব্বারা, হুমনার আব্বারা,
মন দিয়ে শোনো, মুশতাক ফয়েজি ৩৬ বছর মাহফিল করে তোমাদের এই মুরাদনগরে হুমনার এলাকায় কত মাহফিল আমি করছি। আমি যখন আপনাদের ঘোড়াশাল মাহফিলে আসতাম তখন গাড়িও ছিল না, সিএনজি বেবি ট্যাক্সি লইয়া আমি মাহফিল আইছি। ঠিক কিনা কম? বেবি ট্যাক্সি লইয়া, সিএনজি তো হন বার হইছে না। আমার বেবি ট্যাক্সির যে হেডলাইটটা হারিকেন একটা বালা জ্বলতো, আমি যেই বেবি ট্যাক্সিটা লইয়া আইতাম হারিকেন একটা বালা ছিল। কয়বার খালের তলা যাওয়ানের লেগিয়া আল্লাহ টান দিয়া ধরে কয়বার গেছিলাম বইরান দিয়া। আমি তারে কইছিলাম বেবি ট্যাক্সির ড্রাইভারে, রে ইয়া হেডলাইটটা কিন্তু বদলাচ্ছা। হুজুর ফরওয়ানা বেশি দেখা যায় না, আন্দারও বালা দেখা যায়। কবে থেকে আমি ঘোড়াশাল ওয়াজ করছি, আপনারা আমার মানুষও, আমি আপনার মানুষ। আমি কোনো ডাহাতও আইছি না, সিটাগাংতেও আইছি না, এমনি আতফাও দইরা বুঝাইয়া কেউ কইতো না। ঘরটা যদি সুন্দর হয়, নবীজি গুরুত্ব দিছে ঘরটার ভিতরে, আল্লাহও গুরুত্ব দিছে। আল্লাহ কয় ও হুনো হুনো হুনো, তোমরা কইলাম এমনি চললো, তা আমরা জিজ্ঞেস আল্লাহ কেমনে চলতাম? হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না। এই যে বেড়িয়ে আছে না, এটি হলো তোমরা গায়ের পোশাকের মতো। তোমরা যারা বেড়াইতেছো না, তোমরাও তারার গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাকের লোকে তুলনা দিছে গেলে। তারা কয় গায়ের পোশাক মানুষের তিনটা কাম করে, মানুষের লজ্জাস্থান ঢাকা রাখে, মানুষের ইজ্জত বাড়ায়, মানুষের শীতের ভিতরে আরাম দেয়। ভারী চাদর টাকাও দিলে শীত না লাগে না, সুন্দর একটা কাপড় পরলে মানুষের ইজ্জত করে ডাক দিয়ে নিয়ে বোয়ায়। এরপরে লুঙ্গিটা ভালো হইলে শর্মের জায়গাটা গুইরা রাখে। গায়ের কাপড়ে যেমন শরম গুইরা রাখে, ইজ্জত বাড়ায়, যেমনি আরাম দেয়। স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরাম হইবা। সুবহানাল্লাহ। আপনি কোনোদিনও বউয়ের কথাটা গিয়া রাস্তাঘাটে বইয়া বইয়া কইয়েন না, আল্লাহ রস্তে কইয়েন না, কইয়েন না। আর বউও যারা আমার মায়েরা শুনতে আছেন, ও ঘরটা সুন্দর না হইলে জামাইটা তো আপনার, কালো হইলো আপনার, দোল হইলো আপনার, লম্বা হইলো আপনার, বাচ্চা হইলো আপনার, জামাই দুইটা আপনার। আপনি জামাইটারে সুন্দর করে চাইয়া রাখছেন, আপনি জামাইয়ের ইজ্জত বাড়াইলে আপনার ইজ্জত বাড়াই দিব আল্লাহ। ঠিক কিনা? অনেক বেরিয়েছে বাপের মেয়ে দিয়েছে না, এই জামার দোষ গুণ যা আছে পৌর হরির 14 গোষ্ঠী লালে লাল করে লাইছে। জামাই রে হাতার আর মানুষে মনে করে আসেনি রহ। কিন্তু নবীজি দেখেন, আহা নবীজি 9 জন বিবির লোকের সংসার করছে, কি মজার জিন্দেগিটা করছে। এটা কুদ্দুরা কইয়ে আমরা আখিরি মনাজার দিকে যাইম। আপনার অনুমতি দিলে কয়াম, না হইলে আর কনের দোকান কয়ালে তা। হ্যাঁ, নবীজি কি সংসার দেখেন। খুব মজার একটা কথা শুনেন, নবীজি সবসময় যুদ্ধের ময়দানে যে যাইতো, যাওয়ানোর সময় একজন না একজন বিবি লইয়া যাইতো। 9 জন বিবি প্রত্যেক দিন ধর একজন লইয়া যাওয়া যেত, তো সকলের সমিতি করে নেবো। তো নবীজি একটা লটারি দিত, 9 জনের নাম লিখিয়া একটা টান দিত, যার যেই বিবির নাম উঠে এই বিবির যুদ্ধের ময়দানে লইয়া যেত। আল্লাহর কি কুদরত, সবচেয়ে বেশিরভাগ নাম উঠতো আম্মা জানা আয়েশা। তো ভালো লাগে না? তা আল্লাহর খেলা আর কি, এটা কোনো কায়দা না, আল্লাহর খেলা। তো একদিন নবীজি আম্মা জানা আয়েশারে লইয়া যুদ্ধের ময়দানও গেছে। এশার নামাজ পড়িয়া তাবু টাবু ফালাইয়া সকলরে খাওয়াইয়া কইছে তোমরা সব ঘুমাও, সকালবেলা আমরা যুদ্ধ শুরু করে দেন। সবাই ঘুম ফারাইয়া নবীজি গিয়া ঘরে ঢুকিয়া দেখে আম্মা জানা আয়েশা বইয়া রয়েছে। আম্মা জানা আয়েশারে দেখিয়া নবীজি কয়, আয়েশা আমরা তো অনেক দিনে আনন্দ ফুর্তি করি না, রাষ্ট্রীয় ঝামেলা, দিন প্রচারে কোরআন শরীফের আয়াত নাজিল হইতে আছে, ঝামেলা টামেলা যাইতে আছে, আইও দুজনে মিল্লা আজ রাইতের বেলা একটা দৌড় দিই। সুবহানাল্লাহ কইতেন না? জামাই বউ দুজনে মিল্লা নবীজি আর আম্মা জান আয়েশা গিয়া দৌড় কইছে যে এই খেজুর গাছটাতে দৌড় দাও, এইটাতে দৌড় দাও, এইটার কাছে যাও, কেডায় ফার্স্ট হয় চাও। তো দুজনে সুযোগ রেখে দিয়েছে। বিসমিল্লাহ কইয়া যখন নবীজি কইছে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া দৌড় দিছে, নবীজি পিছে পড়ে গেছে গা, আম্মা জান আয়েশা ফার্স্ট হয়ে গেছে। আম্মা জান আয়েশা কয় আমার শরীরটা তখন সিহন আছি, একটা ফাতলা শরীর আছে, ভাইয়া ফাইন্দা শরীর, আমি দৌড় দিছি করে নবীজি আমার দৌড়ের লোকে মারছে না। তো বেরিয়ে মানুষ আবার গিয়ে ছোট মানুষ জিতছে, তো জিততে আইতে তো ইয়া রাসূলুল্লাহ আপনি বললাম আমার লোকে মারছেন না, আমি বললাম জিতছি। নবীজি মনে মনে কয় আমি যদি ইচ্ছা করে আসতে দৌড় না দিতাম, তুমি আবার জিতাও, তুমি যে জিতছ আমি না জানি কেমনে জিতছ।
এটা আমি এটা বুঝছি। নবী যার এটা কথা ভাঙছে না, নবী ইচ্ছা করে খুশির লেগিয়া ইচ্ছা করে ফিসে পড়ে রয়েছে, আম্মা জানা এসে দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছে। নবীজি কথাটা মনে রাখছে। কিছুদিন পরে আবার এই যুদ্ধের ময়দানও গেছে, আজও আম্মা জানা এসে গেছে। নবীজির তো কথাটা মনে রয়েছে, আশা না জিতছিল, এটার একটা প্রতিশোধ নেওয়ার লাগে না। আজটা গিয়েছে নবীজিকে, আশা ওই যে দৌড় দিছিলাম, এই অনেক দিনও আর দৌড়াদৌড়ি হয় না, চলো আজ আবার একটা দৌড় দিই। আজ যখন দৌড় দিছে, নবীজি দৌড় দিয়ে সুত করে গিয়ে ফার্স্ট হয়ে গেছে। আমি ফার্স্ট। আম্মা জানা আয়সা খুশি না বেজার, মনটা খুব খারাপ। নবীজি কানে কানে গিয়া কয়, দেখেন সম্পর্কটা কিরকম, দেখেন নবীজি কানে কানে আয়সা মন খারাপ করে লাভ নাই, ওই যে আগের বার দিচ্ছিলা প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ কয় এত্রিলুক যেন বইয়া রয়েছে, আমি যে কইছিলাম তারা মাহফিলটারে দুম ধরাই লইছে, হাসানি গো তারা হয় এই জায়গা। সুবহানাল্লাহ কয় এত ভালো জায়গা তারা পাইব তো। সুবহানাল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এমনি এমনি আমরা ইসলাম পাই নাই রে। রবিউল আওয়ালে একটা মিছিল বার করণের লেগে রবিউল আওয়াল আইসা না। নবীজির জীবন এমনি এমনি আসে না। নবীর জীবন হইল আমাদের জন্য আদর্শ নমুনা। ওই যে আমার আগে দিন মোহাম্মদ হুজুরে কইয়া গেছে, যে হুজুরে কি কইছে, কইছে নবীর সুন্নতরে ধইরা অন্তরে নবীর ভালোবাসা লইয়া জিন্দেগিটা পইর, তাইলে তুমি সোনার জিন্দেগি হয়ে যাবে, তুমি জান্নাতি বান্দা হয়ে যাবা। একটু খেয়াল, একটু বসে। আল্লাহর নবী কেমন মহব্বত করতেন, পরিবারটা তার কেমন ছিল। একদিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বসে আছেন চুপ মেরে। আম্মা খাদিজার শরীরটা বড় খারাপ। নবীজি রাত রাত ধরে কয়, আমি বোধহয় আর বাঁচতাম না, আপনার কাছে আমার একটা আবদার আছে, লেগে কাঁদতে আসি। নবীজি কয়, খাদিজা গো, ও খাদিজা, 25 বছর বয়সে আমি তোমারই বিয়া করছি, 40 বছর বয়সে নবুয়ত পাইছি, তুমি আমার কোনো কিছু না জিগাইয়া এক কথায় নবী বান্না লাইছো, এক কথায় তুমি আমারে নবী মনছ গো খাদিজা। ও খাদিজা, তোমার কি আবদার তুমি বলো। তোমার সুখের পানি আমার সহ্য হয় না, কারণ তোমার সবজি সম্পদ আমার এনে তুল্লা দিছ। বাসর গরো নবীজিরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, আমার যা কিছু সম্পদ সব আপনার হাতে দিলাম, আপনি যেমনে মন চায় খরচ করবেন, তুমি আমার সব দিয়ে। এই ছেলেরা, এই যে মাহফিলটা নষ্ট করে দিতে আছে। প্রত্যেকদিন মাহফিল হয় না, একটু বছর শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী খাদিজার চোখের পানি দেখে নিজেও কাঁদতে শুরু করলেন। ডাক দিয়া কয়, খাদিজা, তুমি আমার দুঃখের দিনের সাথী। আমার যখন কেউ ছিল না, তুমি আমার পাশে আমার বন্ধুর মতো দাঁড়াই গেছো। আজকে তুমি কান্দো, আমার দুঃখ হয়ে যায়, মানে না কি চাও? আমি যদি মরে যাই আমার বড় টেনশন লাগে, কি জানি হবে কবরে। নবীজি কয়, চিন্তা কইল না, খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবীজিরে যা বলার বলে গেল। আল্লাহর নবী এমন কান্না কানলেন, বাচ্চারা যেমন করে কান্দে, নবী হাউমাউ করে এমন করে আওয়াজ করলেন না, কিন্তু কলিজাটা ফেটে গেল, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, জানাজা হয়ে গেল। খাদিজারে ওই কবরে নামাই দিলেন নবীজি নিজ হাতে। কবরে শোয়ানোর পরে মাটি দেওয়া হলো, সবাই মিলে রওনা করলো বাড়িতে। আবু বকর সিদ্দিক তিনি আর সরেন না, নবীর পার্শ্বে তিনি দাঁড়িয়ে আছেন। নবী হাউমাউ করে কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে নবীর পানি পড়ে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদলে তো কই যায় মানে না। আপনারা সারা জীবন বুঝাইলেন মুর্দারের জন্য কাঁদলে মুর্দারের কবরে আযাব হয়, আপনি দেখি কাঁদতেছেন এখন। আল্লাহর নবী কয়, এটা মহব্বতের নজরানা, এটা সেই কান্না না। আল্লাহর ফয়সালা আমি মেনে নিয়েছি, খাদিজার অভাব আমার ভিতরে আমি মনে করতেছি। এবার আল্লাহর নবী কয়, আবু বকর তুমি যাও, আমি আসতেছি, একটু পরে যাব। আবু বকর সিদ্দিক কয়,
আপনার একাকি ফেলে যেতে মন চায় না, একলা একলা ফালাইয়া কেমনে যায়? আপনারে ফালাইয়া তো আমি একা একা যাব না। আল্লাহর নবী কয়, আবু বকর, ও আবু বকর, তুমি চলে যাও, তুমি